হাই বন্ধুরা, আমি অনুপ ব্যানার্জি। আমার রাইড উইথ অনুপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নেতারহাটের কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নেতারহাট একটা খুব পরিচিতি জায়গা, সবাই কেউ না কেউ তাদের লাইফে গেছে। তো সুতরাং ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। বেশি কিছু ছবি তুলিনি, আমার যে ভিডিওটা যেটা করা সেটা নেতারহাট পৌঁছানো পর্যন্ত রাস্তার যে সৌন্দর্য, শান্তশিষ্ট পরিবেশ, মনোরম পরিবেশ, চারদিকে শুধু গাছপালা, বন জঙ্গল, মাঝখান থেকে কালো রাস্তা বেরিয়ে গেছে, উপর থেকে নীল আকাশ হাতছানি দিচ্ছে, আর সামনের পাহাড় আমাদের ডাকছে। তো এইটার ওপরই তৈরি করা আমার এই ভিডিওটা। মাটির রাস্তা, খড়ের চাল, মাটির দেওয়াল মাঝে সাঝেই দেখা যাচ্ছে। তো দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটাকে স্কিপ না করে। আর হ্যাঁ, আমার চ্যানেলে দেখলাম অনেকেই আমার ভিডিওটাকে ভিউ দিচ্ছেন কিন্তু কোনো সাবস্ক্রিপশান করছেন না। তো তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রিপশানটাকে অন করে রাখবে, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে এবং পাশাপাশি বেল আইকনটাকেও অন করে রাখবে, যাতে আমার আপডেট কিছু ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারে। আর সাবস্ক্রাইব করলে কিছু মোটিভেশনও পাওয়া যায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে আসলাম আবার তোমাদের কাছে, সঙ্গে এই পাহাড়ের অপরূপ দৃশ্য নিয়ে। খুব সুন্দর লাগছে পাহাড়, দেখতেই পাচ্ছ দূর থেকে আমাদের ডাকছে তাড়াতাড়ি কাছে পৌঁছাবার জন্য। আর চারদিকে তোমার ধান জমি। তো আমাদের এখানকার সমভূমির মতো পাহাড়ি এলাকার ধান জমিও সেরকম নয়। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াটার ক্রসিংয়ের। তো আমাদের গ্রুপের মধ্যে মোট আমরা ৬-৭টা বাইক ছিল।
তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এই ওয়াটার ক্রসিং। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ওয়াটার ক্রস করার জন্য আমাদের পুরো গ্রুপের মধ্যে। তার মধ্যে আমাদের একজন স্কুটিও ছিল, সাহস আছে তার, স্কুটি নিয়ে বেরিয়ে এসেছিল। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইফের ওয়াটার ক্রসিং। শুনেছিলাম, তো ফার্স্ট সেই ওয়াটার ক্রসিং আমরা পার করলাম। তো পুরো ভিডিওটাই একটা মনোরম পরিবেশে এবং মনের আনন্দে তৈরি করা। আমাদের এই অমিয়দা ওর ইয়েতেই নিয়েছিলাম, এটা আমাদের প্রবলমদা, তার গাড়ি করে। লোকটার মধ্যে খুব বেশি একটা এক্সাইটমেন্ট ছিল। তো শুরু করলাম আবার আমাদের যাত্রা। এরপরে আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছিলাম অলমোস্ট, কিন্তু মাঝখানে এর পরেই নেক্সট গ্রামে গিয়ে একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়। একটা লোক বাইক নিয়ে আসতে আমাদের একজনকার অমিয়দার গাড়িতে এসে ধাক্কা মারে। বুলেট ছিল বলে কোনো প্রবলেম হয়নি, বেঁচে গেছিলো। এনজয় করতে থাকো বন্ধুরা, আর অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রিপশান করোনি তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। ফিরে আসছি একটু পরে। ফিরে এলাম বন্ধুরা। এরপরে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর সঙ্গেই পরের আমার এপিসোড যেটা থাকবে, সেটা হচ্ছে নেতারহাটের পার্ট 2, যেটাতে তোমরা নেতারহাটের জিগজ্যাগ রোডটা দেখতে পাবে, যেটা আমরা সিকিমে দেখতে পাই। সেরকমই ওটা আমরা ফেরার সময় ওই রাস্তা দিয়ে এসেছিলাম, পাহাড়ে চলে এসেছি, তারই কিছু ভিউ দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে নেতারহাটে ওঠার সময়। তো সন্ধে হয়েছিল, বেশি সানলাইট ছিল না, তো যার ফলে আমরা ভিডিওটা পুরোপুরি সেরকমভাবে কমপ্লিট করতে পারিনি। অন্ধকার রাস্তা, খুব সুন্দর আবার ভয়ঙ্কর। তার কারণ এই রাস্তার মাঝখানে মাঝখানে যে টানেলগুলো থাকে,
টানেল বলতে গেলে তোমার নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা যেটা করে থাকে সেটা একটু উঁচু এবং পরের দিকেই গর্ত। তো অন্ধকারের মধ্যে এরকম গর্তের মধ্যে আমাদের সবাইকেই পড়তে হয়েছিল। তো সবারই বড় গাড়ি ছিল বলে কোনো প্রবলেম হয়নি। সাবধানে আসা এখান থেকে। তোমরাও যখন আসবে একটুখানি সাবধানে আসবে, বিশেষ করে এই রাস্তাতে গাড়ি চালানোটা খুবই ডিফিকাল্ট। আমি সিকিমও গেছি, সেখানেও কোনো প্রবলেম হয়নি। তো বন্ধুরা আর কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের কাছ থেকে লাইক এবং শেয়ার আশা করব, এবং যারা এখনও সাবস্ক্রিপশান করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নেতারহাট পার্ট 2 নিয়ে। এনজয় করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং সুস্থভাবে রাইড করতে থাকো। থ্যাংক ইউ।